ব্যালট পেপার উদ্ধার, বিগত নির্বাচনগুলোর অব্যবস্থাপনার নগ্ন চিত্র বলছেন বিশেষজ্ঞরা। ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, নেই জঙ্গি হামলার শঙ্কা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্কারের কারণে নির্বাচন পেছানো অযৌক্তিক বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। আর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, এ ঘটনা বিগত নির্বাচনগুলোর সামগ্রিক অব্যবস্থাপনার নগ্ন চিত্র। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দেশে অনুষ্ঠিত সবশেষ ৩টি জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলেও। শনিবার নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট পেপার ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যন্ত্রাংশ পাওয়ার ঘটনা সেই পাতানো নির্বাচনগুলোর অব্যবস্থাপনার চিত্র বলছেন নির্বাচন বিশ্লেষকরা। এটা তো সামগ্রিক যে নির্বাচনের অব্যবস্থার চিত্র, তার একটি অংশ। এখন কথা হচ্ছে, এটা রিটার্নিং অফিসারকে জবাব চাইতে হবে। এটা কিভাবে গেল ওখানে? রিটার্নিং অফিসারের কাছে প্রথমে জবাব চাইতে হবে এবং ইলেকশন কমিশনই চাইবেন। ইলেকশন কমিশন কি ব্যবস্থা কার বিরুদ্ধে নেওয়ার সুপারিশ করেন, সেটাই দেখার বিষয়। এবং এটা সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়ে যেটা অব্যবস্থা ছিল, তার একটা উলঙ্গ চিত্র ধরা পড়লো, আর কি নগ্ন চিত্র ধরা পড়লো। বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য বিশ্লেষকদের। এগুলো যে পাতানো নির্বাচন ছিল এবং এগুলো যে বিভিন্ন রকম অনিয়ম জালিয়াতি হয়েছে, তারই প্রমাণ। যারা এইসব করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এর পুনরাবৃত্তি না করে। যারা এগুলো করেছে এগুলো চিহ্নিত করার জন্য একটা তদন্ত কমিটি করা দরকার, সবাইকে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। নাটোরে ডিসির পুরনো বাংলোর একটি পুকুর থেকে অস্ত্র খুঁজতে গিয়ে ১০০ বস্তা ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পলাতক কেউ নাশকতা করতে চাইলে কঠোর হাতে তার দমন করা হবে বলে জানান তিনি। এছাড়া ফাঁকা রাজধানীতে ছিনতাই, ডাকাতি, চুরি সহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী কাজ করছে। যারা ঈদ শেষে ঢাকা ফিরবেন তারাও যেন নিরাপদে ঢাকায় আসতে পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে ঈদ ঘিরে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে কমলাপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে। বিগত বছরগুলোতে রেলের কিছু কর্মকর্তা টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত থাকলেও এবার কেউ জড়িত না থাকায় রেলপথে স্বস্তির কথা জানান তিনি। এরপর সদরঘাট নৌবন্দর পরিদর্শন করেন, সেখানেও স্বস্তির কথা জানান। কোনো ধরনের আশঙ্কা নাই, জনগণ খুবই সচেতন, আপনারাও খুবই সচেতন। মানে কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারও এরকম সচেতন, আমাদের বাহিনী ওইরকমভাবে সচেতন আছে। জনগণ যেন স্বস্তিভাবে, শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে, এই দোয়াই করি আল্লাহর কাছে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখ মানুষের চাপ থাকলেও নেই যানজট। অনেকটা স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় মানুষের চাপ রয়েছে সকাল থেকে, তবে নেই কোনো যানজট বা ভোগান্তি।
অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। গতকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের সকল শিল্প কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। চন্দ্রা মোড় ও আশপাশের এলাকায় যানবাহনের জটলা রয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় কিছুটা ধীরে চলছে যানবাহন। ঢাকা উত্তর সিটি এলাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ে। মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। মানিক শিকদারের রিপোর্ট। 400 বছরের ঢাকার ইতিহাস তুলে ধরতে ঈদ আনন্দে যোগ হচ্ছে নতুন আয়োজন। প্রথমবারের মতো লাখো মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করবেন আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আগারগাঁও মাঠ পরিদর্শন শেষে জানান, ঈদ আনন্দে ঢাকাবাসীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরো অনেক ধরনের পাপেট, মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো। এখানে নাগরদোলা থাকবে, বাচ্চাদের খেলার আরো অনেক ব্যবস্থা থাকবে। ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব। ঈদ মেলা ও আনন্দ মিছিল সফল করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। বিভিন্ন স্তরের নিরাপত্তা যা বাহিনী আছেন তারা অলরেডি ডিপ্লয় হয়েছেন বাকি গত এক সপ্তাহ ধরে। সকাল 8:30টায় একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে। সকলের পার্টিসিপেশনের যে পরিবেশ, যে অ্যাটমসফিয়ার, সেটাও আমরা মাথায় রেখেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের দিন সকালে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। কিছু কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও গত দিনের তুলনায় তাপমাত্রা কম থাকতে পারে। মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশা তাদের। প্রবাহ থাকার সম্ভাবনা আছে, তবে কিছু কিছু জায়গা থেকে কমার সম্ভাবনা রয়েছে এবং এই তাপমাত্রা যে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ও আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হচ্ছে। সকালে নিজ নিজ এলাকায় জামাতে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি সহ নানা আনুষ্ঠানিকতা করেন তারা। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের 40টি গ্রামে উৎসব মুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি সহ 5 উপজেলায় প্রায় 40টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে সেই সংবাদ পাওয়া গেলেই ঈদ রোজা পালন করতে হয়, সেটা সৌদি আরবেই হোক, কাতার, কুয়েত, আবুধাবি হোক। ঈদুল ফিতর উদযাপন করছে মাদারীপুরের 25 গ্রামের মানুষ। সদর উপজেলার কলিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কুড়িগ্রামের 4টি উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা। এছাড়া ফুলবাড়ি, রাজীবপুর ও চিলমারী উপজেলার 3টি গ্রামের বহু মানুষ ঈদের জামাত আদায় করেছেন। চট্টগ্রামের হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, বান্দরবনের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় বেশ কয়েকটি গ্রামে মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বারোঘরিয়া ও কাঞ্চনপুর সহ 11টি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। মাসআলা চূড়ান্ত ফতুয়া অনুযায়ী সারা বিশ্বে একই দিন ঈদ রোজা পর্বাদি হওয়ার কথা। সারা বিশ্বের সাথে ঈদ উদযাপন করতে পারে আমরা নিজেকে ধন্য মনে করছি। মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় গত 19 বছর ধরে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। সৌদির সাথে মিল রেখে রাজশাহীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে টাঙ্গাইল, জামালপুর, পটুয়াখালী, ফরিদপুর, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট সহ 30টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। আমরা চাঁদ দেখি নাই, কিন্তু আমরা চাঁদ দেখার সংবাদ পাইছি। ঈদ মোবারক। সৌদির সাথে মিলিয়ে আমি এই প্রথমই বিশেষ করে এই জামাতে আমি শরীক হয়েছি। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। সংস্কারের কারণে নির্বাচন পেছানো অযৌক্তিক উল্লেখ করে কিছু মহল নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের সময়ে নিরপেক্ষ সরকার হবে। আমার যে গণতন্ত্রের শত্রু
তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ময়মনসিংহে দুর্ঘটনায় মা মেয়ে সহ একই পরিবারের নিহত 4। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ময়মনসিংহের গৌরীপুরে বাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটের গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ভাঙ্গনামারি এলাকায় কুলসুম, তার মেয়ে দিলরুবা ও তার 2 মেয়ে রীতি ও প্রীতি। পুলিশ জানায় কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ছেড়ে আসা যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যায়। আহত 3 জনকে হাসপাতালে আনা হলে আরও 1 জনের মৃত্যু হয়। স্বজনরা জানান, ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসে নাকি মাইরা দিছে, বাস এসে পড়ছে ময়মনসিংহের দিকে, আইছে কিশোরগঞ্জের এই দিকে। ড্রাইভার এবং চালক ওরা আমরা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা একটা নিন্দা ও প্রতিবাদ জানাই আর কি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে 4 শতাধিক কারখানা নিয়ে গড়ে উঠেছে জামদানি পল্লী। 2000-এর বেশি জামদানি শিল্পী এ পেশায় জড়িত। তাদের তৈরি জামদানি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এবার ঈদে 25 কোটি টাকা বেচা কেনার আশা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামদানিকে বলা হয় মসলিনের উত্তরসূরি। সেই জামদানি শাড়ির কথা এলেই সবার আগে আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার বিসিক জামদানি পল্লীর কথা। এলাকার জামদানির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় প্রতি শুক্রবার বসে সাপ্তাহিক হাট, যেখানে মধ্যরাত থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। তবে বেচাকেনা শুরু হয় ফজরের নামাজের পরে, চলে সকাল 9টা পর্যন্ত। 4টা 9টা পর্যন্ত বাজারে লোকজন থাকে, পরে আর থাকে না। রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পসরা সাজিয়ে বসেন তাঁতিরা। প্রতি হাটে প্রায় 3 কোটি টাকার জামদানি বিক্রি হয়। প্রতিটি শাড়ির দাম 1500 থেকে 1.5 লাখ টাকা। বাজারে ডেলি প্রতি শুক্রবারে কমপক্ষে 1.5-2 কোটি টাকা বেচা কিনি হয়। আদি টাকা সরি প্রিয় গোপাল এরাও আমার কাছ থেকে সরাসরি মাল নিয়ে যায়। সুতা, রং, বুনন আর ডিজাইনের গুণগত মান ভালো হওয়ায় ক্রেতার আগ্রহ রূপগঞ্জের জামদানিতে। সুতা কাউন্টারের উপরে এই দামটা বেরি করে, মোটামুটি 8,000, 10,000, 12,000 এরকমের চিকন সুতার কাপড় কিনছি। তবে তাঁতিরা বলছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। একটা শাড়ি নিয়ে আসছি, 3টা শাড়ি বিক্রি করছি, আর একটা শাড়ি রয়ে গেছে, শাড়ির দাম আছে কম, তেমন মূল্য পাই না। এই কারণে আমগো খুব চলতে খুব কষ্ট হয়। কাজের মজুরি কম, কাপড়ের কোয়ালিটি আপনার অনেক ভালো। এখন মনে করেন বাড়ি সারি কাজ চলতেছে কিন্তু বিক্রি হইতেছে না, এই কারণে আমাদের মনে করেন ইনকামটা কমে গেছে। নতুন কারিগর গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বেসিক। তাঁতিদের পক্ষ থেকে একটা অভিযোগ রয়েছে যে তাঁতিরা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যারা মূল তাঁতি রয়েছে, কারিগর রয়েছে, তাদের ছেলেমেয়েরা কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রেই এই পেশায় আর যুক্ত হচ্ছে না। বেসিক কিন্তু এই জায়গাটা নিয়ে কাজ করতেছে। আমরা গত বছর প্রশিক্ষণ শুরু করেছি। 2016 সালে নারায়ণগঞ্জের জামদানি জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি বিমানে করে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে। দুপুরে রাজধানীর সেনানিবাসের বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে সেনা ও বিমান বাহিনীর জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে সশস্ত্র বাহিনীর একটি বিমান পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে 16.5 টন শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, বিশুদ্ধ পানি, তাঁবু, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয়েছে। বিমান বাহিনীর 14 জন ও সেনাবাহিনীর 11 জন ক্রু এর 2টি টিম মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল
প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্যালট পেপার উদ্ধার, বিগত নির্বাচনগুলোর অব্যবস্থাপনার নগ্ন চিত্র, বলছেন বিশেষজ্ঞরা। ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, নেই জঙ্গি হামলার শঙ্কা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংস্কারের কারণে নির্বাচন পেছানো অযৌক্তিক, বললেন মির্জা ফখরুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।